হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। আজকে বিভিন্ন ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল গ্রুপ নিয়ে কথা বলবো, যেমন সার্ক, আসিয়ান, ওপেক। তো বিভিন্ন যে এই টাইপের গ্রুপগুলো রয়েছে, যেগুলো সম্পর্কে বিভিন্ন কোশ্চেন কম্পিটিটিভ পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে, আমি সেগুলো একটা ভিডিওতে তোমাদের এখানে কম্প্যাক্টভাবে দেখিয়েছি। ভিডিওটি তোমাদের অবশ্যই হেল্প করবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো এর আগে কিন্তু অলরেডি আমি এই টপিক নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেটাতে আমি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো সম্পর্কে বলেছিলাম। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, তোমরা অবশ্যই ওই ভিডিওটা আগে দেখে নিতে পারো। আর আজকের এই ভিডিওতে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্রুপ সম্পর্কে আলোচনা করব। তো আপকামিং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য আজকের আমার এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ এবং আমাদের চ্যানেলটি নতুন দেখছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। শুরু করছি ইন্টারন্যাশনাল বিভিন্ন গ্রুপ নিয়ে আজকের আলোচনা। ফার্স্ট হচ্ছে সার্ক কান্ট্রি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো এখানে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোই এই সার্কের মেম্বার। সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে দেখো আমাদের ইন্ডিয়া কিন্তু এখানে সব থেকে বড়। তো 8টা কান্ট্রি রয়েছে সার্কের মধ্যে, 8টা কান্ট্রি রয়েছে। এবং এখানে দেখো আমি তোমাদের ছবিও দেখিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ইন্ডিয়া। তো সার্ক কান্ট্রিগুলোর মধ্যে সব থেকে বড় কান্ট্রি দেখতে পাচ্ছ ইন্ডিয়া, সাউথ এশিয়ান কান্ট্রি। ইন্ডিয়া, নেপাল, ভুটান, এদিকে আফগানিস্তান, এখানে পাকিস্তান, এদিকে মালদ্বীপস, এখানে শ্রীলঙ্কা, আর এদিকে হচ্ছে আমাদের বাংলাদেশ। তো মোটামুটি ইন্ডিয়ার একদম প্রতিবেশী দেশগুলোকে নিয়ে গঠিত এই সার্ক কান্ট্রি। তো সার্ক হচ্ছে 1985 সাল 1985-এ বাংলাদেশের ক্যাপিটাল ঢাকায় স্টাবলিশ করা হয়েছিল 8ই ডিসেম্বর। তাহলে 8ই ডিসেম্বর 1985 সালে বাংলাদেশের ঢাকায় সার্ক ফাউন্ড হয়েছিল এবং এর হেডকোয়ার্টারটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। এই বাংলাদেশে হচ্ছে সার্ক স্টাবলিশড হয়েছিল এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। আর এই সার্কের যে ফার্স্ট সামিট বা ফার্স্ট অধিবেশন সেটা কিন্তু বাংলাদেশের ঢাকাতেই হয়েছিল। মেম্বার কান্ট্রি অলরেডি বলে দিলাম। আর 2019 সালে যে সার্কের সামিট ছিল সেটা পাকিস্তানে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার অবজেকশনের কারণে। ইন্ডিয়া সেখানে পার্টিসিপেট করেনি এবং ইন্ডিয়া, বাংলাদেশ সহ আরো কিছু কান্ট্রি পাকিস্তানে যোগ দিতে সম্মত হয়নি, জন্য পাকিস্তানে হওয়ার কথা ছিল সেটা হয়নি। নেক্সট গ্রুপ হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন, সাউথ ইস্ট এশিয়ান নেশন। তো একটু আগেই সাউথ এশিয়ান বললাম সার্ক, এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তো এশিয়ার দক্ষিণ পূর্ব দিকের যে দেশগুলো সেটা নিয়ে গঠিত হচ্ছে এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ইন্ডিয়ার এটা মোটামুটি এই জায়গাটায় ইন্ডিয়া অবস্থিত। ইন্ডিয়ার এই জায়গাটায় দেখো সাউথ ইস্টার্ন, দক্ষিণ পূর্ব দিকে কোন কোন কান্ট্রিগুলো রয়েছে। তো আসিয়ান কান্ট্রিতে 10টা মেম্বার রয়েছে, সার্কে ছিল 8টা মেম্বার, আর আসিয়ানে হচ্ছে মেম্বার রয়েছে 10টা। এখানে দেখো কি কি রয়েছে: মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, এখানে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ব্রুনেই, ফিলিপাইন্স, লাওস এবং ভিয়েতনাম। তো এই 10টা কান্ট্রি নিয়ে হচ্ছে আসিয়ান কান্ট্রি গঠিত। এই আসিয়ান কান্ট্রিতে কিন্তু ইন্ডিয়া নেই, ঠিক আছে? ইন্ডিয়া কিন্তু আসিয়ানের মেম্বার নয়, ইন্ডিয়া কিন্তু সাউথ এশিয়ান বা সার্কের মেম্বার। আর আসিয়ানের হেডকোয়ার্টার হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আর এর এস্টাবলিশমেন্ট হয়েছিল 1967 সালে। 1967 আসিয়ান গঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা। নেক্সট গ্রুপ হচ্ছে ব্রিক্স গ্রুপ। ব্রিক্স অর্থাৎ এখানে কিন্তু 5টা কান্ট্রির গ্রুপ। কান্ট্রিগুলোর নামের ফার্স্ট লেটার অনুযায়ী গ্রুপটা হয়েছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। তো ব্রিক্স ইজ অ্যান অ্যাক্রোনিম ফর দ্য গ্রুপিং অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং ইমার্জিং ইকোনমিস, মানে যেগুলো উঠতি ইকোনমি বা ডেভেলপিং ইকোনমি, নেমলি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। The chairmanship of the forum is rotated annually among the members in accordance with the acronym BRICS. তো এই যে বললাম যে লেটারগুলো অনুযায়ী কিন্তু চেয়ারম্যানশিপ প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে। তো ব্রাজিলের পরের বছর রাশিয়া, রাশিয়ার পরে ইন্ডিয়া, ইন্ডিয়ার পর চায়না, চায়নার পর সাউথ আফ্রিকা, এরকম করে এর চেয়ারম্যানশিপ চেঞ্জ হতে থাকে। তো 2020-তে হচ্ছে যে সামিট হচ্ছে ব্রিক্স সামিট, সেটাতে চেয়ারম্যানশিপ বা হোস্টিং করছে কে? রাশিয়া। তো রাশিয়ার পরে এবার আমাদের ইন্ডিয়ার পালা। তো এরপর আমরা চেয়ারম্যানশিপ করব বা হোস্ট করব ব্রিক্স সামিট। তো 2020-তে হচ্ছে হোস্ট করছে রাশিয়া। নেক্সট হচ্ছে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই ব্রিক্স কান্ট্রিগুলোই কিন্তু এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি ব্যাংক গঠন করেছিল। এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংককে স্টাবলিশড করা হয়েছিল 2014 সালে। তো 2014 সালে এনডিবি ব্যাংক গঠিত হয়েছিল। is a multilateral development bank jointly founded by BRICS countries.
তো এই এনডিবির হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই, চায়না, এবং স্টাবলিশড হয়েছিল 2014 সালে। নেক্সট হচ্ছে অ্যাপেক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক। তো অ্যাপেক কান্ট্রিগুলো হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল ফোরাম অফ 21 মেম্বার ইকোনমিজ ইন দ্য প্যাসিফিক রিম। তো এই যে প্যাসিফিক ওশেন রয়েছে, প্যাসিফিক ওশেনের চারিদিকে এই যে কান্ট্রিগুলো রয়েছে, এই কান্ট্রিগুলো নিয়েই এই 21টা কান্ট্রি এখানে রয়েছে, এই কান্ট্রিগুলো নিয়েই হচ্ছে তৈরি হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক। অ্যাপেক এর মধ্যে কিন্তু ইন্ডিয়া আসে না, ঠিক আছে। ইন্ডিয়া ইজ নট এ মেম্বার অফ অ্যাপেক অ্যাজ, কেন, ইন্ডিয়া কিন্তু অনেকবার এর মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু এই কান্ট্রিগুলো একে অ্যাপ্রুভ করেনি, এই লজিক দেখিয়ে যে ইন্ডিয়া যেহেতু এশিয়া প্যাসিফিক কান্ট্রি নয়, মানে প্যাসিফিক ওশেন যে রয়েছে, প্যাসিফিক ওশেনের এই পেরিফেরা বরাবর যে কান্ট্রিগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে, এখানে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু প্যাসিফিক রিমের মধ্যে পড়ে না। প্যাসিফিক রিমের মধ্যে যে কান্ট্রিগুলো পড়ে শুধুমাত্র সেই কান্ট্রিগুলোই এই অ্যাপেক এর মেম্বার, যেমন অস্ট্রেলিয়া, চায়না, রাশিয়া, ইউএসএ, কানাডা, পেরু, চিলি। তো এই কান্ট্রিগুলো হচ্ছে এই অ্যাপেক এর মেম্বার, এবং এটা ফাউন্ডেড হয়েছিল 1989 সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়। 1989 সালে এই অ্যাপেক তৈরি হয়েছিল, এবং হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, সিঙ্গাপুর। অ্যাপেকের হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুরে। তো রিসেন্টলি অ্যাপেকের যে সামিট হয়েছিল সেটা হোস্ট করেছিল মালয়েশিয়া 2020-তে। অ্যাপেক কোঅপারেশন ওয়াজ রিসেন্টলি হেল্ড অ্যান্ড ইট ইজ হোস্টেড বাই মালয়েশিয়া। নেক্সট হচ্ছে ওইসিডি বা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডি ইজ অ্যান ইন্টার-গভর্নমেন্টাল ইকোনমিক অর্গানাইজেশন উইথ 37 মেম্বার কান্ট্রিজ ফাউন্ডেড ইন 1961 টু স্টিমুলেট ইকোনমিক প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য ওইসিডি তৈরি হয়েছিল 1961 সালে। 1961 সালে 37টা মেম্বার নিয়ে, 37টা মেম্বার কান্ট্রি নিয়ে ওপেক স্টাবলিশড হয়েছিল। এর হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের প্যারিস। এবং এই কান্ট্রিগুলো দেখো, অস্ট্রিয়া, বেলজিয়াম, এই যে সব কান্ট্রিগুলো আমি পড়ছি না, বেশিরভাগই ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে। ইন্ডিয়া ইজ নট এ মেম্বার অফ ওইসিডি। নেক্সট হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হচ্ছে একটা মিলিটারি অ্যালায়েন্স বিটুইন 30 ইউরোপিয়ান অ্যান্ড নর্থ আমেরিকান কান্ট্রিজ। তো এখানে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিজ এবং নর্থ আমেরিকান কান্ট্রিজ, এই 30টা এই রিজিয়নের কান্ট্রি নিয়েই একটা মিলিটারি অ্যালায়েন্স। তো যে কোনো ডিফেন্স রিলেটেড ইস্যুতে ওরা একে অপরকে হেল্প করে। তো এই চুক্তিতেই ন্যাটো তৈরি হয়েছে 1949 সালে। 1949 সালে 4 এপ্রিল ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে তৈরি হয়েছিল। এবং ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে হচ্ছে ন্যাটোর হেডকোয়ার্টার অবস্থিত। এবং যে ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নেরও কিন্তু বেলজিয়ামের ব্রাসেলস। নেক্সট হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইআইবি। এশিয়ায় বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কাজে ইনভেস্টমেন্ট করার জন্য এআইআইবি ব্যাংক স্টাবলিশ করা হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে বেইজিং, চায়নার বেইজিং হচ্ছে হেডকোয়ার্টার। এর আগে আমরা এনডিবি ব্যাংক দেখেছিলাম, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা ব্রিক্স কান্ট্রিগুলো দিয়ে তৈরি হয়েছিল। তার হেডকোয়ার্টার ছিল চায়নার সাংহাই, কিন্তু এআইআইবি এর হেডকোয়ার্টার হচ্ছে চায়নার বেইজিং। এবং চায়না কিন্তু এখানে ডমিনেন্ট রোল প্লে করে। চায়না ইজ দ্য লার্জেস্ট শেয়ার হোল্ডার উইথ 26% ভোটিং রাইট। তো চায়নাই হচ্ছে এখানে মেন। এবং চায়নার যে রিসেন্ট সিল্ক রোড প্রোগ্রাম, তো সেখানেও কিন্তু এই এশিয়ান এআইআইবি ব্যাংক থেকে অনেকটা ইনভেস্টমেন্ট করা হচ্ছে। এবং এই এআইআইবি ব্যাংক স্টাবলিশড হয়েছিল জানুয়ারি 2015, আর এনডিবি স্টাবলিশড হয়েছিল বলেছিলাম 2014 সালে। নেক্সট হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অনেক আগে স্টাবলিশড হয়েছিল 1966 সালে। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি ব্যাংক, এখানে 68 মেম্বার্স রয়েছে এবং 49 ফ্রম এশিয়া। তো এশিয়ার 49টা কান্ট্রি এবং টোটাল 68 মেম্বার্স। তৈরি হয়েছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1966 সালে। এডিবির লার্জেস্ট 5 শেয়ার হোল্ডার্স হচ্ছে জাপান, ইউএস, চায়না, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মানিলা, ফিলিপাইন্স। ফিলিপাইন্সের মানিলায় হচ্ছে এডিবি ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট হচ্ছে G7 এবং G20 অর্গানাইজেশন। G7 is refers to the group of 7 highly industrialized nations। তো 7টা সব থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজড যে নেশনস রয়েছে সেটা নিয়ে G7 গ্রুপ গঠিত। হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি যেমন দেখো, বেশিরভাগই ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউনাইটেড কিংডম এবং তার সাথে রয়েছে কানাডা। These countries hold an annual meeting to foster consensus on global issues like economic growth and crisis management, global security, energy, terrorism। তো বিভিন্ন বিষয়ে এরা অ্যানুয়ালি মিট করে থাকে। তো 1998 সালে রাশিয়া কিন্তু এই G7 গ্রুপে অ্যাড হয় এবং রাশিয়া সহ যে গ্রুপটা সেটার নাম হয়ে যায় G8। যদিও 2014 সালে রাশিয়া এই গ্রুপ থেকে সাসপেন্ডেড হয়ে যায়। তার কারণ ছিল রাশিয়ার সাথে ইউক্রেনের যে
খণ্ড যুদ্ধ লেগে থাকে, সেই যুদ্ধের কারণে রাশিয়াকে সাসপেন্ড করে দেওয়া হয় এই G8 গ্রুপ থেকে। তাহলে আলটিমেটলি এখন G7 গ্রুপটাই এক্সিস্ট করছে। কান্ট্রিগুলো আবার দেখে নাও, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউনাইটেড কিংডম এবং তার সাথে হচ্ছে জাপান, ইউএস, কানাডা। আর G20 membership comprises a mixes of the world's largest advanced and emerging economies, representing about two-thirds of the world's population, 85% global gross domestic product, and 80% of global investment, and over 75% of global trade. তো G20 যেটা, এটা আরো অনেক বড় গ্রুপ, এবং G20 হচ্ছে 85% গ্লোবাল জিডিপি কন্ট্রিবিউট করে, 80% গ্লোবাল ইনভেস্টমেন্ট এবং 75% গ্লোবাল ট্রেড। এবং G20-র 2023 সালে যে সামিট হবে সেটা ইন্ডিয়া হোস্ট করবে। 2023 সালে যে G20 সামিট হবে সেটা ইন্ডিয়া হোস্ট করবে, এবং G20-র মেম্বারশিপ কিন্তু ইন্ডিয়া পেয়েছে, মানে ইন্ডিয়া ইজ মেম্বার অফ G20 গ্রুপ। G7 কান্ট্রি ইউকে, ফ্রান্স, ইটালি, জার্মানি, আর এদিকে হচ্ছে জাপান, ইউএস এবং কানাডা। তার সাথে রাশিয়া যোগ হলে G8 রাশিয়া যোগ হলে, কিন্তু এটা এখন এক্সিস্ট করছে না। আর বাকি G20 দেশগুলো এখানে দেখো, আমাদের ইন্ডিয়া কিন্তু এখানে রয়েছে। ইন্ডিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, আর্জেন্টিনা, ইউরোপিয়ান ইউনিয়ন, তুর্কি, এই কান্ট্রিগুলো হচ্ছে G20-র মেম্বার। নেক্সট হচ্ছে কোয়াড কান্ট্রিজ। কোয়াড অর্থাৎ কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ ইজ এ ইনফর্মাল স্ট্র্যাটেজিক বিটুইন ইন্ডিয়া, ইউএস, জাপান এবং অস্ট্রেলিয়া। তো এই চারটে কান্ট্রি নিয়ে একটা ইনফর্মাল স্ট্র্যাটেজিক গ্রুপ। রিসেন্টলি যে মালাবার এক্সারসাইজ হচ্ছে সেটা কিন্তু এই চারটে কান্ট্রির মধ্যেই হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো, অস্ট্রিয়ার ভিয়েনাতে দুটো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এর হেডকোয়ার্টার রয়েছে। একটা হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক, এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA। তো দুটো গ্রুপই কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে। আগের দিনের ভিডিওতে আমি এই সমস্ত হেডকোয়ার্টার কভার করেছিলাম, এই কয়েকটা বাকি রয়ে গেছে যেগুলো আমি আজকের এই ভিডিওতে ঢুকিয়েছি। তো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA, তো এগুলোর ফুল ফর্ম আসতে পারে, ভালো করে দেখে নিও। তো এটার হেডকোয়ার্টার হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। নেক্সট হচ্ছে লন্ডন। ইউকের লন্ডনেতে হচ্ছে দুটো ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO এবং কমনওয়েলথ অফ নেশনস। তো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কি করে, এই যে স্পেশালাইজড এজেন্সি অফ ইউনাইটেড নেশনস রেসপন্সিবল ফর রেগুলেটিং শিপিং। বিভিন্ন যে জাহাজ যাওয়া আসা করে সমুদ্রের মধ্য দিয়ে, সেগুলোকে রেগুলেট করা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের কাজ। এবং কমনওয়েলথ অফ নেশনস, ব্রিটিশ এম্পায়ার যেটা রয়েছে, ব্রিটিশ সাম্রাজ্য বা যে কান্ট্রিগুলোকে ব্রিটিশ শাসন করতো সেই কান্ট্রিগুলোরই একটা গ্রুপ কমনওয়েলথ অফ নেশনস। এখানে 54টা মেম্বার কান্ট্রি রয়েছে। তারপর ICC বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, দুবাইয়ে হচ্ছে ICCর হেডকোয়ার্টার। আর এটা আমি অলরেডি আগের দিন বলেছিলাম, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ এর হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডসের হেগ, এবং এর সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রয়েছে ICC, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেরও হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডসের হেগ। তারপর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের লুসেনেতে হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার। আর ফিফার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জুরিচ। আর ফিফার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে গিয়ানি ইনফান্টিনো। তো এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। ভিডিওটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।